আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য ভিডিওটা বানাইছি সেটা হচ্ছে বাংলাদেশ জীবন আর প্রবাসের জীবন কতটা আলাদা সেটা আমার দিয়ে আমি উদাহরণ দেব। বাংলাদেশ জীবনটা আমার দিনের শুরু হয় মায়ের ডাকে, ঘুম ভেঙে মা ডাকে ৯টা-১০টার দিকে ডাকবে। ৯টা-১০টার দিকে উঠবো। ওঠার পরে মার দাঁত ব্রাশ ট্রাশ করবো, মা ডেকে নিয়ে বসায় খাওয়াবে। আমার মা আমাকে পাশে বসায় নিয়ে খাওয়ায় সব সময়। আমি খাই, আমার মা পাশে বসে থাকে। তে খাওয়া শেষ হইলে রওনা দিই দোকানের উদ্দেশ্যে। আমাদের এখানে শাহানুর কাকা নামে এক কাকা আছে, ওনার দোকান আছে ক্যারাম বোর্ড, দোকানে ক্যারাম বোর্ড আছে। ক্যারাম বোর্ডের উদ্দেশ্যে রওনা দিই। ওইখানে 8টা দিই ক্যারাম বোর্ড খেলি। খেলার পরে 1টা বাজা যায়, বাসার দিকে রওনা দিই। তারপর গোসল করি। গোসল শেষ হইলে মা খাবার বাইরে দেয়, খাবার খাই। খাবার খাওয়ার পরে ঘুমাইতে যাই। 4টা পর্যন্ত ঘুমাই। 4টা পর্যন্ত ঘুমানোর পরে ঘুম থেকে উঠে ফ্রেশ হই। ফ্রেশ হওয়ার পরে আবার আড্ডা দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হই। এদিক ওদিক এখানে সেখানে আড্ডা দেওয়ার পরে রাত 9টা, 10টা, 11টার দিকে বাসায় আসি। এসে মাকে বিরক্ত করে ডাইকা উঠাই। মা খাবার বেড়ে দেয়, সেই খাবার খাই। হ্যাঁ, ঘুমাইতে ঘুমাইতে ধরেন রাত 12টা বাজে যায়। নেট টেট চালাই। এই হলো বাংলাদেশের জীবন। আর প্রবাসের জীবনটা আমার দিনের শুরুটা কেমন হয়, সকাল 6টা বাজবে, ঘুম থেকে উঠতে হবে। ওঠার পরে রান্না করতে হবে নিজেরই। রান্না করার পরে রেডি হইতে হবে, ব্রাশ ট্রাশ করে রেডি হইতে হইতে 8টা বাজে যাবে। 8টার সময় ডিউটিতে আস্তে আস্তে 8টা 10 বাজে, 8টা বাজে। ডিউটিতে আসি। আসার পরে আমাদের এখানে অনলাইন সুপার শপ, আমি অনলাইন সুপার শপে কাজ করি। সারা দিন দৌড়াদৌড়ির পর থাকতে হয়। সারা দিন দৌড়াদৌড়ি করতে 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 আবার রাত 8টার সময় ছুটি হয়। ছুটি হওয়ার পরে এখানে একটু বসে থাকি। বাসায় যাইতে যাইতে 9টা বাজে যায়। 9টা বাজে যায়। বাসায় যাই আবার রান্না শুরু করতে হয়। রান্না করি। রান্না কইরা গোসল টোসল করি। গোসল করার পরে ফ্রেশ হই। টোটালি রাতে 11টা বাজে যায় সব কিছু করতে। তারপরে 11টার সময় খাইতে বসি। খাওয়ার পরে ঘুমাইতে ঘুমাইতে 11:30, 12টা এরকম বাজে যায়। শেষ। রাত 12টার দিকে ঘুমাবো কি 11:30টার দিকে ঘুমাবো, আবার সকাল 6টার সময় উঠতে হবে। এটা হচ্ছে প্রবাস জীবন, যে আপনি ঘুমাইলে হচ্ছে ডিউটি, আর ডিউটি শেষ হইলে আপনার ঘুম পাড়তে হবে, আরও বাদ বাকি যে কাজগুলো আছে সেটা করতে হবে। কথাটা এই জন্য বললাম আর কি, যে বাস্তবতা কি প্রবাসে আসলে আর কি বোঝা যায় যে আসলে বাস্তবতাটা কতটা কঠিন। আগে মা রান্না করে খাওয়াইছে, খাইছি, এদিক ওদিক ঘুরছি, এই দিন কেটে গেছে। আর এখানে এসে কাজ করতে হয়, নিজের রান্না করতে হয়, নিজের সব নিজের করতে হয়। কেউ এসে আপনাকে জিজ্ঞেস করবে না তুমি খাইছো বা কি করছো বা এটা হয়েছে ওইটা হয়েছে, অসুস্থ সেটাও জিজ্ঞেস করবে না। অসুস্থর কথা কি বলবো, এখানে যদি আপনি অসুস্থ হন ডিউটি করতে হবে, কিচ্ছু করার নেই। বাস্তব জীবন যেটা, এই জন্য বললাম। আমার মা আমাকে সেদিন ফোন দিছে। ফোন দিয়ে আমি মানে একটু ঘুম ভাব, ঘুম আসতেছিল, ঘুম হয় না ঠিক মতো। আমার মা বলতেছে, বাবা তুমি ওই রকম করতেছো কেন? মাকে বললাম, মা আমি আজকে ঠিক মতো ঘুমাই নাই, আমার ঘুম ঠিক মতো হয় না। মা বলল, কেমন ঘুমাও, কতক্ষণ ঘুমাও তুমি? আমি বললাম, মা আমার 6 ঘন্টা 6.5 ঘন্টা ঘুমাই। সকাল 6টার সময় উঠতে হয়, আর রাত 12টার সময় ঘুমাই, সকাল 6টার সময় উঠতে হয়। মা শুনে মানে এক কথায় কেঁদে ফেললো, যে তোমাকে আমি কত তুষায়া মানে বাংলা কথায় তুষায়া মানুষ করছি, খাওয়াইছি, পড়াইছি, আর তুমি যাও ওইখানে এত কষ্ট করো। মানে মার কথাটা একবার হৃদয়ে যা বিঁধলো। আসলে প্রবাস জীবন কেমন আর বাংলাদেশ জীবন কেমন, এটাই তার পার্থক্য।
ডিউটিতে আসবেন, ডিউটি শেষ হবে, ঘুম পাড়তে হবে, ঘুম শেষ ডিউটি, ডিউটি শেষ ঘুম, ঘুম ডিউটি, এটাই জীবন। আশা করি সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ রাখে, যারা প্রবাসে আছে যাতে সবাই ভালো থাকে। আল্লাহ হাফেজ।